নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি একটা ব্লগ নিয়ে। সকালে কিন্তু ছেলেকে খাইয়ে দেয়, দেখো রেডি হয়ে গেছে, ওর পাপা এখন জুতো পরিয়ে দিচ্ছে। আর আমার সোনা কিন্তু একা একা ড্রেস পরতে পারে, ড্রেসটা পরতে পারে কিন্তু জুতোর যে ফিতেটা ওটা বাঁধতে পারে না। এখন রেডি হয়ে গেছে, স্কুলে যাবে। আর তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকে ভিডিওটা শুরু করছি। প্লিজ এটা লাইক করে ভিডিওটি কন্টিনিউ করো। আর এদিকে সকালে আজকে বেগুন আলুর ঝোল করেছি, আর রুটি বানিয়ে ছেলেকে দিয়ে দিয়েছি, ও খেয়ে চলে গেছে। আর গোপালের জন্য এই দেখো ভাত করে রেখেছি। আমার ছেলে কি বলো তো, ভাত খেয়ে গেছে আর রুটি নিয়ে গেছে। কালকের একটু ভাত ছিল, আর কালকে বিকালে না জামা কাপড়গুলো গোছাইনি, সেগুলো দেখো এইভাবে কিন্তু এখানে পড়ে রয়েছে। আর জানো তো, সময়ের কাজ সময়ে না করলে কিন্তু এরকমই হয়। আর কাজটা দেখো করিনি, কাজটা পড়েই রয়েছে। আমাদের গোপাল সোনাও কিন্তু ঘুম থেকে উঠে গেছে, এখন গোপাল সোনাকে স্নান করাতে হবে। আর আমি চলে এসেছি চা বানাবো। সকালে কিন্তু রুটি বানিয়ে নিয়েছি, মানে সকালে রান্না বান্না হয়ে গেছে, এখন একদম টেনশন ফ্রি হয়ে এই যে চা খাবো। ছেলে তো চলে গেছে স্কুলে, যতক্ষণ ছেলে স্কুলে না যায় ততক্ষণ না মাথায় একটা টেনশন কাজ করে যে কখন ছেলে স্কুলে যাবে, তাড়াতাড়ি রেডি করে পাঠাবো। আর চলে গেলে তখন আমি ফ্রি হয়ে কাজ করতে পারি। আর সকালে তো লাল চা হলো এনার্জি ড্রিঙ্ক, এটা না খেলে তো একদমই হয় না। তা আমার বর বলছে উনিও চা খাবে, তাই একটু লাল চা 2 কাপ বানিয়ে নিয়েছি দুজনের জন্য। তা না হলে উনি কিন্তু বেশি চা খায় না, কখনো কখনো মন চায় তখন একটু খায়, তাছাড়া চা খায় না। আর বন্ধুরা, তোমরা যারা ভিডিওটি দেখছো তোমাদেরকে অনুরোধ করছি, প্লিজ ভিডিওটি একটা লাইক করে পুরো কন্টিনিউ করো, আর পুরো ভিডিওটা জুড়ে আমার সঙ্গে থেকো। এখন গরম গরম চা খাবো বসে বসে। তোমরা কারা কারা সকালে চা খাও আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারো। এই যে আমাদের গোপাল সোনা স্নান টান হয়ে গেছে, এখন সেবা করছে। গোপাল বেগুন আলুর ঝোল আর ভাত দিয়ে এখন সেবা করছে। আর এখন ঘরটা গুছিয়ে নেব। আর আমার বর কিন্তু হাফ বিছানা গুছিয়ে রেখেছে, দেখো বেড কভার কাঁথা সব গুছিয়ে রেখে দিয়েছে। আমার বর কিন্তু যখন আমি সকালে কোনো কাজ করি আর বিছানা গুছাতে পারি না, তখন কিন্তু সব ভেবে গুছিয়ে রেখে দেয়। কিন্তু আমার ছেলে সব লণ্ডভণ্ড করে দেয়, ও একটু গোছাতে চায় না। আর এখন আমি ভালো করে গুছিয়ে রেখে দেবো সব। আর ঘরে যদি বেড কভারটা মানে এলোমেলো থাকে তাহলে দেখবে ঘরটা কিন্তু একদমই দেখতে ভালো লাগে না, তাই না? আর উনি ছেলে মানুষ, দেখো কাঁথাগুলো এভাবে ভাঁজ করে রেখেছে। আর কি জানো তো, কাঁথাগুলো ভাঁজ করে না আমি আলমারিতে রেখে দেবো। কাঁথাগুলো এভাবে রেখে দিলে দেখতে না একদম ভালো লাগে না, আমার যেন কেমন মনে হয়। আর আমাদের এখানে লোক না কাঁথা টাথা কিন্তু গায়ে দেয় না, এরা চাদর গায়ে দেয়। এবার এখন মানে খাটের পরে এরকম কাঁথা থাকলে দেখতে দেখবে ভালো লাগে না। এই জন্য আলমারির মধ্যে রেখে দেবো, তাহলে খাটটাও পরিষ্কার থাকবে আর দেখতেও ভালো লাগবে, তাই না? যে প্রত্যেক দিনই কিন্তু এই কাজটা আমি করি। আর এখন তো শীত চলে গেছে, গরম চলে এসছে। তো গরম না অতটা কিন্তু আমাদের এখানে এখনও পড়েনি, কদিন পরে পড়বে। আর আমাদের এখানে কিন্তু খুব অসহ্য গরম পড়ে, জানো না? শীতও যেমন বেশি পড়ে, গরমও সেরকম পড়ে। আর বন্ধুরা, তোমাদেরকে আমি একটা অনুরোধ করব, নিজের মানে আপন ভেবে। আমার না সাবস্ক্রাইবার কিন্তু পূর্ণ হয়ে গেছে, আর তোমাদের কাছে অনুরোধ, তোমরা প্লিজ আমার ভিডিওটা একটু ফুল ওয়াচ করে আমার ওয়াচ টাইমটা বাড়িয়ে দিও। তোমাদের কাছে এইটুকু অনুরোধ তো আমি রাখতেই পারি, তাই না? তোমরা যারা ভিডিওটি দেখছো তাদেরকে অনুরোধ করছি, প্লিজ ভিডিওটি পুরো দেখে আমার ওয়াচ টাইমটা একটু পূর্ণ করতে আমাকে সাহায্য করো। আর ইউটিউবের মতো প্ল্যাটফর্মে তোমরা যদি আমার পাশে না থাকো তাহলে আমি এত বড় প্ল্যাটফর্মে কি করে আমি একা চলবো বলো? তোমাদেরকে তো আমার সঙ্গে দরকার। আর আমাদের এখানে তো ভোট চলে এসছে, আমার বর ভোট দেবে, যার জন্য দেখো কাগজ দিয়ে গেছে। আর এটা এটা মনে হয় প্রধানমন্ত্রীর ভোট। আমার বর ভোট দেবে, যার জন্য দেখো কাগজটা আমি একটু খুলে দেখছি, এটা কিন্তু অনেকটাই বড়। আর আমার বর তো এখানে ভোট নিয়ে চলে এসছে, আর এখানে থাকবে, ভোট তো এখানে রাখা দরকার, যার জন্য নিয়ে এসছে। আর গোপাল সোনাকে না এখন বাইরে বসিয়ে রেখেছি, কেন? এখন বাইরে বসে বসে গোপাল খেলা করবে, এখন গরম চলে এসছে তো। এখন এই সময় ঘরের মধ্যে বসে কি করবে বাইরে? আর দেখো ওই যে ময়ূর এখানে এসে এমন ডাকাটাকি শুরু করেছে, তোমরা জানো না? এদের আওয়াজ কিন্তু খুব মানে খুব জোরে হয়। আর যখন এখানে ডাকছিল পুরো ঘর যেন না খুব আওয়াজ হচ্ছিল, যার জন্য তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখানে বসে রয়েছে, ও মানে ঘরের দিকে তাকিয়ে রয়েছে, ভাবছে ঘরের মধ্যে চলে আসবে। আর এ কিন্তু সবসময় আমাদের ছাদের পরেই থাকে, মানে ছাদের পরে আমার বর যে গম দেয় সেগুলো খায় আর ওখানেই থাকে। আর এখানে সারাদিন বসে থাকে, আগের দিনও বসেছিল। আর খুব জোরে জোরে চেঁচায়, জানো না? আর এই জামা কাপড় কালকের যেগুলো ছিল সেগুলো তো ফেলে রেখেছিলাম, সেগুলো এখন ভাঁজ করে রেখে দিচ্ছি। আর 4 পায়ের পরে জামা কাপড় যদি এরকম এলোমেলো থাকে তাহলে তো দেখতে ভালো লাগবে না, যার জন্য এখন সব গুছিয়ে গাছিয়ে রেখে দেবো। আর সংসারের কাজ তো করতেই হবে, তাই না? নিজের সংসার, দেখো যে কাজটা ফেলে রাখি সে কাজটা কিন্তু এরকম পড়েই থাকে, আর তো কেউ নেই যে করে দেবে, তাও আমার বর যেটুকু হেল্প করে, অনেকই করে।
আর এখন গরমকাল চলে এসেছে, জানো না, আমাদের এখানে খুব হাওয়া চলে। আর হাওয়াতে পুরো ঘর বাড়ি সব সময় মানে ধুলো ধুলো হয়ে থাকে। ঘরটা আমাকে দিনে কমসে কম 3 বার ঝাড় দিতে হয়, জানো না। আর বালির দেশ তো, হাওয়ায় সব সময় বালি উড়ে থাকে, জানো না। আর এগুলো যদি পরিষ্কার না করি তাহলে দেখতে একদম ভালো লাগে না, মনে হয় যেন কতদিন ঘরটাকে পরিষ্কারই করিনি। এখানে কিন্তু আমি রোজ মোছা লাগাই, তারপরেও কিন্তু একদম বালি বালি হয়ে গেছে। আর রোজ রোজ, জানো না, এরকম কাজ আমাকে করতে হয়। মন যদি মানে নাও চায়, তাও কিন্তু কাজগুলোকে করতেই হয়, জানো না। আর কোনো কাজ যদি এরকম পড়ে থাকে আর ময়লা হয়ে থাকে, আমার না একদম ভালো লাগে না। আমার মনে হয় কখন আমি কাজগুলোকে করব। আর এই যে এর উপরে না আর একটা মানে কাপড় দিয়ে দিয়েছি। এই হোম থিয়েটারটা খুব ময়লা হয়ে যায়, গান টান শোনে না, তবুও দেখো এখানে রেখে দিয়েছে। আজকাল কিন্তু সবাই ফোন বেশি ইউজ করে, হোম থিয়েটারের গান কেউ কেউ শোনে বলো? আর দেখো টিভিটার উপরে কতটা ধুলো পড়েছে, পুরো দেখেছো সাদা সাদা হয়ে গেছে দেখো। মানে ভিডিওতে কিন্তু বোঝা যাচ্ছে যে টিভিটাতে কতটা ধুলো পড়েছে, যার জন্য এগুলোকে না রোজ পরিষ্কার করতে হয়। আরে ঘরটা কিন্তু দেখো জানলা দরজা সব কিন্তু বন্ধ রয়েছে, আর একদম রাস্তার পাশেও কিন্তু আমাদের ঘরটা না, তবুও দেখেছো পুরো বালি বালি হয়ে গেছে। আর এগুলো যদি 2 দিন পরিষ্কার না করা হয় তাহলে কতটা ময়লা হবে তোমরা একটু ভাবো। দেখো তোমাদেরকে দেখাচ্ছি কতটা ময়লা পড়েছে। আর এদিকটা কিন্তু গুছিয়ে নিয়েছি, আর আমাদের গোপাল সোনা দেখো এখানে বসে বসে খেলা করছে। আর রাত্রিরে না একটু দই জমিয়েছিলাম, দুধ বেশি ছিল না, অল্পই ছিল। আর এই যে কিনেছিলাম যে মাটির পাত্রটা, এর মধ্যে দই জমিয়েছি, দেখো কতটা সুন্দর দই জমেছে। আর দুধটা যদি আর একটু বেশি হতো, আর একটু বেশি দই জমাতাম, তাহলে আর একটু বেশি মানে দইটা টাইট হতো। তার দইটা কিন্তু ভালোই জমেছে দেখেছো। শীতকালে কিন্তু এইটুকু দুধ দিয়ে একদমই দই জমতে চায় না, গরমকালে কিন্তু অল্প দুধেও দই জমে যায়। এই যে আমাদের সকালে খাবার দাবার রুটি আর দই আর বেগুন আলুর ঝোল। আজকে লস্যি নেই, যে বাড়ি থেকে লস্যি আনে তারা আজকে লস্যি দেয়নি। আমাদের এখানে যেদিন অমাবস্যা থাকে সেদিন কিন্তু এখানে লোক না দই জমায় না, মানে লস্যি দেয় না, ওরা বাড়িতে পায়েস টায়েস বানিয়ে খায়, যার জন্যে দেয়নি। কালকে দিয়ে দেবে। আর খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাসন মেজে নেব। আর তোমরা যারা এখনও ভিডিওটি দেখছো এই পর্যন্ত, তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে আজকে যারা নতুন ভিডিওটি দেখছো আর চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, তোমরা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থাকতে পারো। আর যারা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর বাসনগুলোকে না খাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু মেজে নিচ্ছি। আর এই কাজটা যদি আমি ফেলে রাখি তাহলে কিন্তু আর হবেই না। এদিকে রান্নাঘরটাও গুছিয়ে নিয়েছি। আর মুসুরি ডালটা না আগের দিন এনেছিল, সেটা আর ডাব্বাতে ঢালা হয়নি, এখন ঢেলে রেখে দেবো। আর ডালটা তো আমাদের বাড়িতে রোজই খাওয়া হয়, যার জন্য কিন্তু ডালটা আমাদের ঘরে যেই শেষ হয় মানে তার আগে আগে কিন্তু এনে নেওয়া হয়ে যায়, কেননা রোজই তো আমরা ডাল খাই, যার জন্য। আর আজকে কিন্তু দুপুরে ডাল রান্না করব, এখন ডাল ভিজিয়ে রেখে দেবো। এখন ভিজিয়ে রেখে দিলে তাহলে কিন্তু ডালটা অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর ডালে দেখেছো কতটা রং করেছে, পুরো ডালটা দেখো হলুদ হলুদ রং হয়ে গেছে, পুরো রং হয়ে গেছে দেখো হলুদ হলুদ। আর দুপুরে যা রান্না বান্না করবো সেটা এখন সব রেডি করে রেখে দিচ্ছি। এই যে চালটাও রেখে দিয়েছি। ব্যাস বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই, দেখাবে পরের ভিডিওতে।